নমস্কার, কেমন আছেন? আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা, বড়দের প্রণাম। দেখুন মেজো মেয়ে কিন্তু সকালে না আগে থেকেই চলে গেছে, তখন কিন্তু প্রায় 1.5 ঘন্টা অন্ধকার থাকে, কলেজে চলে গেছে। ওর বাবাও চলে গেছেন আর বড়ো মেয়েও চলে গেছে কলেজে। আজ থেকে বড়ো মেয়ের পরীক্ষা। তো পিউর জন্য এখানে আমি টিফিন বানিয়ে দিচ্ছি। দেখুন পিউ উঠে কিন্তু ব্রাশ করে নিয়েছে আর আমি ওর জন্য একটু টিফিন বানিয়ে দিচ্ছি। কালকে কিন্তু ব্রেড এনেছিলাম, তাই বাটার দিয়ে আলু দিয়ে বানিয়ে দিচ্ছি। কেন বলুন তো, বাচ্চাদের মাঝে মাঝে একটু আলাদা করে বানালে ওরাও একটু পছন্দ করে। আর প্রত্যেক দিন আমাদের কিন্তু রুটি খাওয়া হয় রাত্রে। সকালেও প্রায় কিন্তু রুটি খায়, কখন পিউ ক্রিম পাও খায়, তাই ভাবলাম মাঝে মাঝে একটু আলাদা করি। তো দেখুন এখানে পিউর জন্য বানিয়ে দিচ্ছি। পিউ খেতে খেতে আমি বাকি কাজ করব। স্কুল আছে পিউর, তো পিউ কিন্তু স্কুলে যাওয়ার জন্য কোনো দিন না বলে না, কারণ এখানকার বাচ্চারা সত্যি কথা অ্যাবসেন্ট খুব কম করে। মানে যখন শরীর খারাপ হয় বা যে কোনো কিছু প্রোগ্রাম হলে তখনও করে না, সরস্বতী পুজোর সময়ও করে। এই চাদরটা দেখুন অনেক বছর ধরে এক জায়গাতে রয়েছিল, সেইখানে আর চাদরটা খোঁজা হয়েছিল না। তো দেখুন ডল বলে চাদর পিউর জন্য কিনেছিলাম, একদম ডল ডিজাইন আছে। দেখুন বারবি ডলের। বিছানা তুলে চলে এলাম, বাকি এখানে বাসন রয়েছিল আগে থেকে অনেকটা বাসন, তো ভাবলাম এগুলো ধুবো। সার্ফে কিন্তু আমি কাপড়ও দিয়ে চলে এসেছি। তারপরে এদিকের কাজ করতে করতে কাপড়ও ধুতে যাব, রান্না রয়েছে, পুজো রয়েছে, পিউকে স্কুলে দিতে যাব। এই দেখুন মাঝে একটু চা করে খেয়ে নেব। তো চাটা আমার একটু খুবই প্রিয়। তারপরে আমি কাপড় ধুয়ে বাথরুম টয়লেট পরিষ্কার করে স্নান করে চলে এসেছি, পুজো দিচ্ছি। পিউ দেখুন একটু ভিডিও করেছিল, আর পিউ স্কুলে যাবে বলে আমি আবার ওকে টিফিনটা বানিয়ে দিচ্ছি। দেখুন একটা আলু দিয়ে পুর বানিয়েছি, তার সাথে ব্রেডে বাটার লাগিয়ে কিন্তু বানাচ্ছি, কিন্তু দারুণ কিন্তু টেস্ট হবে খেতে। তো পিউর জন্য টিফিনটা আমি ওখানে কিন্তু স্যান্ডব্রিজের ইয়েতে চালিয়ে রেখে এসেছি। আর এখানে পিউ রেডি একদম হয়ে গেছে। আজকের পিউ স্কুলে কিন্তু ফটো তোলা হবে, কিন্তু আমাদের ফটো তুলুক কি না তুলুক, স্কুলে তো সব দিন বাচ্চারা পরিষ্কার পরিচ্ছন্নই যায়, তো পিটি ড্রেসে কিন্তু ওদের ফটোটা তোলা হয়। তারপরে মা মেয়ে বেরিয়ে পড়েছি দেখুন স্কুলে। যেইগুলো আগে কাজ করতে হয় আমি সেগুলো কিন্তু আগে করে বাচ্চাকে টাইমের মতন স্কুলে পাঠাই। কারণ হচ্ছে, শুভ দুপুর বন্ধুরা, স্কুল থেকে চলে এসেছি। এখন বড়ো মেয়ে এসে ভাত খাবে, আমার আর মনে নেই, তো এই মাত্র এসে ভাত বসিয়েছি। ও কিন্তু এক্সাম দিতে গেছে, এসে যে খাবে সেটা আমার আর মনে নেই। কারণ হচ্ছে ওর তো কলেজ গেলে আসে সে দেরি করে, ওই জন্য ওইটাই মাথায় আছে। আর এমনিতে আমাদের একটু রান্না করে রাখলে সেভাবে কেউ খায় না, আর ভাত তো আমরা রাতে খাই না। বাই চান্স এই কবে কবে ওই যে ইলিশ মাছ হয়েছিল ওর বাবা খেয়েছিল, নাহলে সেভাবে খাওয়া হয় না। তো যাই হোক দেখুন কিভাবে বাসন ভরা পুরো। তো পাশে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আমাদের এই চালের ভাত রান্না করতে 10-12 মিনিট লাগে, বেশি টাইম লাগে না। আজকে জামা কাপড় অনেক ধুয়েছি, এখানে করেনি। তারপরে আমি যাব আবার জামা কাপড় শুকনো দিতে, কাঁচা ডাব্বাটা ইয়ে করে ধুইলাম, পরে আবার অনেক বাসন হয়ে গেছে। প্রত্যেক দিন রান্না করতে যত, আবার বাসন ডবল। তো কালকেরও বাসন আছে, ওই জন্য যাই হোক এগুলো গুছিয়ে আসতে অনেক দেরি হবে, সাথে থাকুন। দেখুন কালকের তরকারি ছিল এই যে চিংড়ি মাছের তরকারি, এইটাই গরম করে দিলাম, মা মেয়ে খাবো সেই জন্য গরম করছি। আর ওর আসতে কিন্তু দেরি হবে, এলে কিন্তু সাথেই দুজনই খাবো, সেই জন্য গরম করে নিচ্ছি। দেখুন সারাদিনে কাজকর্ম, এই দেখুন এইখানে কিভাবে রোদ পড়েছে, আমি ওইটাই ভিডিওতে দেখাচ্ছিলাম। আর পিউর পছন্দের চাদরটা পাতিয়ে দিয়েছি, কেননা তার এই চাদরটা খুবই পছন্দ পিউর। তো এখন কিন্তু আমি এখানে গ্যাসের কাছে চলে এসেছি। আর দেখুন দুধ বসিয়েছি, অল্প দুধ আছে, যতটা আছে গরম করব। দেখুন জামা কাপড় দিয়ে দিয়েছিলাম, তখন আর ভিডিও করেছিলাম না, অনেকটা জামা কাপড়। আর কত সুন্দর বাইরে এখনও ফাঁকা।
অল্প দুধটা গরম করলাম। এই দেখুন মার্কেটে এসেছিলাম, এইখানে একটা হোলসেল বিক্রি হচ্ছিল। তো আমার সেইভাবে ডাব্বা তো অনেক রয়েছে, কিন্তু প্রয়োজন কিছু নেব বলে দেখছিলাম যে কোনটা প্রয়োজন। তো খুবই মানে ভালো, কম দামেরই কিন্তু হোলসেলে এখানে পুরো দোকানটা খালি করার জন্য কিন্তু বিক্রি হচ্ছিল। আর এত সুন্দর সুন্দর মানে ডাব্বাগুলো, কিন্তু দাম কম। আর আমাদের ঘরে কিন্তু এখন ডাব্বা অনেকটা হয়ে গেছে, তাই কিন্তু আনলাম না। কেন বলুন তো, নিয়ে শুধু রাখার মতন জায়গা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের রান্নাঘর অনেকটা ছোট্ট। তো কিন্তু এখানে যেই দামটা দিচ্ছিল এতটা কম, সত্যি কথা মনে হচ্ছিলো যেন সবই নিয়ে নিই। তো দেখুন কত সুন্দর, সেই সময় একটু ভিডিও করেছিলাম। আর এই পাশে সবাই কেনাকাটি করছে সব রকমের বাচ্চাদের পড়াশোনার জিনিস, প্লাস্টিকের ঘরকরের জিনিস, আর কিছুটা সাজার জিনিসও রয়েছে। সাজার জিনিস বলতে ক্লিপ টিলিপ রব্বার টব্বার ওগুলো সব, আর বাচ্চাদের পড়ার জিনিসটা বেশি। তো দেখুন খুবই ভালো লাগছে। আর আমি এখানে যেইটুকু প্রয়োজন সেই কটাই জিনিসই নিয়েছি, বেশি কিছু নিইনি। তো ঘরের জন্য জিনিস এমনিতেই ভরা থাকে। দেখুন বাজারের দিকে চলে এসেছি সন্ধ্যার সময়। আমাদের কিন্তু সারাদিন কাজকর্ম, বাজার করা, বাচ্চাদের স্কুলে ছাড়া আনা, ঘরে সব কিছু কাজকর্ম, এই হলো আমাদের সারাদিন সংসারের কাজকর্ম। আর আমাদের এখানে কিন্তু রাত কেন দিন কেন, বাজার রাত 11টা পর্যন্ত চালু থাকে। এমনিতেও সারা রাত মানে বাস ট্রেন চালু থাকে, কিন্তু সবজি মার্কেট 11টা থেকে 11:30 পর্যন্ত। তারপরে পরে যেখানে স্টেশন সেখানে আরও রাত পর্যন্ত বসে থাকে। তো আমার এইভাবে কিছু সেইভাবে সবজি নেওয়ার ছিল না। এখানে দেখুন মটরশুঁটি নিতে এসেছি। এখন বললাম মটরশুঁটির তো সস্তা হয়ে গেছে, তাই এখানে মটরশুঁটি নিয়েছি। কি রান্না হবে চলে এসেছি। দেখুন আলু সবজি, আলু দিয়ে কিছু একটা করব, যেহেতু মেয়েরাও টিফিন নিয়ে যাবে। তো আজকে কিন্তু আলাদা আলাদা কি রান্না হবে ভাবছি। এই দেখুন মেথি শাক, এখানে আছে আদা, পাও কিলো আদা আছে মানে 250, আর 1.5 কিলো মটরশুঁটি আছে। তো এখানে 1.5 কিলো মটরশুঁটি আছে। বাকি যা এনেছিলাম গুছিয়ে দিয়েছি, তখন আর দেখানো হয়নি। আর টমেটো, কাঁচা লঙ্কা সেগুলো তো রয়েছিল। তো যাই হোক, এ দেখুন বঁটি দেখেছেন, এটা এইখানেই বাঙালি দোকান থেকে আমি বঁটিটা নিয়েছি, কিন্তু অনেকটা বছর হয়ে গেছে, মানে 10 বছর চেয়ে বেশি। আমার ছোটো মেয়ে 11 বছর হয়ে গেল, তার আগে কিন্তু নিয়েছি। তো যাই হোক, মেজো মেয়ে বললো আলু ভাজা করতে, তো আলু ভাজা করব তাদের জন্য। বাকি আমাদের জন্য কি রান্না হয় দেখি। চলে আসুন বন্ধুরা রুটি খেতে। দেখুন এখানে রুটি বানাচ্ছে, এই যে কপি সেখানে আমি বানিয়ে ফেলেছি। আর এই যে আমাদের রুটি। আর এখানে দেখুন ওলকপি, একটা শিম, মূলো, আলু একটা ভাজা করব। তো যাই হোক, রাতে রান্না করছি। আলু ভাজা আমার হয়ে গেছে এখানে, এই যে আলু ভাজা হয়ে গেছে। অল্প ভাত রয়েছে দুপুরের, আর রাতে কি তরকারি হবে সেটাও দেখছি। গরমে এখন হলে ঠিক ছিল, এখন তো ঠান্ডা। এবারে বোম্বেতে আমাদের ঠান্ডা হোক বা গরম হোক, সব সময় আমাদের রুটি চলে। তো যাই হোক, সবাই চলে আসুন বন্ধুরা ঠান্ডার সময় রুটি খেতে। মেথি শাক করবো ভাবছিলাম, মেথি শাক সাফা করেও রেখেছি, কিন্তু এখন আর করবো না। আমি মটরশুঁটি ছাড়াচ্ছি, পিউ ভিডিও করছে দেখুন। রান্না করে এলাম, আর মটরশুঁটি 1.5 কিলো নিয়ে এসেছিলাম, এখন ছাড়িয়ে ডাব্বা করে রাখছি। দেখুন কত মটরশুঁটি, খুব সস্তা হয়ে গেছে এখন মটরশুঁটি বোম্বেতে কিন্তু।